আপনি যদি ফজলুর রহমান সাহেবের বক্তব্য দেখেন 10 মিনিট কথা বললে 7 মিনিট তার হলো এই জামাত নিয়ে কথাবার্তা। সংসদ থেকে বের হওয়ার বা ঢোকার সময় প্রতিদিন সালাম দেই যে আপনার মানে জামাতের সাথে এত বিরোধ কেন আমি জানি না। এইটা নিয়ে জামাত একটু উদ্বিগ্ন না, চিন্তিত না। যত বেশি আলোচনা হবে তত বেশি জামাতকে মানুষ গ্রহণ করবে। রাজনীতিটাকে কি আপনারা ৭১ ইস্যুতে একটু কঠিন করছেন কিনা? দেখুন, আমি সংসদে তো একেবারেই নতুন হিসেবে বাজেটে আসলে কি আলোচনা হয়, কিভাবে কথা বলতে হয়, প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত, এটা নিয়ে সংসদে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়েছিলাম। তো লাইব্রেরিয়ানদের কাছে জিজ্ঞেস করলাম যে কারা ভালো বক্তব্য দিয়েছে, বেশি সময় বক্তব্য দিয়েছে, কাদের বক্তব্যের পরে আপনারা মনে করেছেন যে এই বক্তব্য বাহবা পাওয়ার মতো। তো ওনারা কিছু প্রিন্ট করে দিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত, শায়াম কিবরিয়া, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক সাইফুর রহমান সাহেব। আমি দেখলাম যে মানে বাজেট বক্তব্যে কাট টু কাট কেউ ছিল না। বিশেষ করে সুরঞ্জিত সেনগুপ্ত তো প্রায় 13 পৃষ্ঠার বক্তব্য তার পাইলাম। 13 পৃষ্ঠার মধ্যে 10 পৃষ্ঠায় হলো তার মামলা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। 4টা বক্তব্য তার আমি নিয়েছি। একেবারে অল্প সময় এসে তিনি বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, আর ওনার এলাকার উন্নয়নের জন্য বরাদ্দের ব্যাপারে দাবি দেওয়া সেখানে পেশ করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি কিছু কথা বলেছেন এর জায়গায়, আবার বেশিরভাগ সময় তিনি কিছু মানে ব্যঙ্গাত্মক কথা বা করার কথা বলেছেন। এই জন্য সংসদে বাজেট অধিবেশনে বাজেট রিলেটেড কথার বাইরেও নানা কথা হয়। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এটা প্রাসঙ্গিক করার জন্য আপনি যদি আলোচনা নিয়ে আসেন, এটা আসলে কোনোভাবে বাজেটের সাথে প্রাসঙ্গিক না। এটা আলোচনার আলোচনার স্বার্থে আলোচনাটা শুরু করেছেন তিনি। এবং আপনি যদি মাননীয় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাহেবের বক্তব্য দেখেন, এই কথাটুকু তিনি বলেছেন সর্বোচ্চ 1 মিনিট বা 1.5 মিনিট। এটা বলে তিনি আলোচনায় চলে গেছেন। এটার সাথে আমরা বারবার দেখেছি যে একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামের যে জায়গাটি সেটি নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠেছে। দেখুন, বারবার মানে সবার কাছ থেকে প্রশ্ন ওঠে না। প্রশ্ন উঠেছে কার কাছ থেকে? সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান সাহেব, তিনি এখন সংসদ সদস্য, তিনি কথা বলেছেন। সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হক সাক্কু সাহেব, তিনি এটা নিয়ে কথা বলেছেন। এর বাইরে আর একজনও পাবেন না যে আপনি জামাত ইসলাম নিয়ে কথা বলছেন। একজন কথা বলেছেন, তিনি সম্ভবত গোপালগঞ্জের এমপি, আমি কোন জায়গার এমপি জানি না, তিনি জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলেছেন। তিনি জামাত ইসলামের ৭১ ভূমিকা নিয়ে কথা বলেননি। এই 2-4 জন ছাড়া ওনারা কিন্তু এটা যে সংসদে এসে নতুন বলছে এরকম না। আপনি যদি ফজলুর রহমান সাহেবের বক্তব্য দেখেন, 10 মিনিট কথা বললে 7 মিনিট তার হলো এই জামাত নিয়ে কথাবার্তা। উনি জামাত, এবং আমি প্রতিদিন ওনাকে একটা সালাম দিই। সংসদ থেকে বের হওয়ার বা ঢোকার সময় প্রতিদিন সালাম দিই যে আপনার মানে জামাতের সাথে এত বিরোধ কেন আমি জানি না। ওনার বাড়ি কিন্তু আমার বাড়ি গাজীপুরের শেষ দিকে। ৭১ ইস্যুটা আসলে আপনারা সেই ইস্যুটা নিয়ে খুব একটা হয়তো আলোচনা করছেন না কেন? আমি বললাম তো, আমি নিজেকে ওনাকে বলি, আমি বললাম যে আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, আপনি আরো বেশি করে বলবেন, কারণ আপনি ছাড়া আর কেউ এই কথা বলে না। সুতরাং এইটা নিয়ে জামাত একটু উদ্বিগ্ন না, চিন্তিত না। যত বেশি আলোচনা হবে তত বেশি জামাতকে মানুষ গ্রহণ করবে, কারণ যে প্রসঙ্গগুলো কথা বলা হয়, যে ইস্যুগুলোকে নিয়ে আসা হয়, এবং আপনি দেখবেন যে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমাদের ক্ষমা চাওয়া উচিত, তিনি তার বক্তব্য শুরুই করেছেন হলো জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ব্যাপারে স্মরণ করার সময় তিনি বলেছেন যে তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এই কথা তিনি তার বক্তব্য বলেছেন। সুতরাং তিনি আপনি যেভাবে তার কথা এটাও বলেছেন যে আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন ৭১ আমরা ভুল করি। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে জামাতকে নিয়ে আপনি যেভাবে প্রেডিক্ট করছেন বা কথা বলছেন, তিনি সেইভাবে এই জায়গাটাতে কথা বললে অনেক আলোচনায় হতো বা হওয়ার মতো ছিল।